আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি বরফের দেশ আছে যেখানে কোনো অবিবাহিত পুরুষ ঢুকলেই সেই দেশের যুবতী মেয়েরা সেই অবিবাহিত পুরুষদের জন্য লাইন ধরে অপেক্ষা করে এবং সরকারিভাবে সেই অবিবাহিত পুরুষদেরকে বলা হয় আপনি চাইলেই এখান থেকে যে কোনো যুবতী মেয়ের সঙ্গেই ইচ্ছামতো রাত কাটাতে পারেন এবং পর্যটকদেরকেও এটাও বলা হয় যে আপনি ঘুরতে থাকা অবস্থায় এই যুবতী মেয়েদের সাথে যা খুশি তাই করতে পারবেন এবং এর মধ্যে যদি সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে অবশ্যই বাচ্চাটিকে এই দেশে রেখে যেতে হবে, কারণ সেই দেশের সরকার চায় সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাক। আর এই নিয়মের কারণেই অসংখ্য পর্যটক এই দেশে ঘুরতে যায়। এদেশের মেয়েরা বিশেষ করে এশিয়ান কান্ট্রি অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশের ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করে। তাই আপনি যদি এখানে বেড়াতে যান তাহলে আপনাকে এই দেশের মেয়েরা সারা দিন আদর করবে। তাছাড়া এই দেশে মৃত মানুষকে জীবিত করার জন্য ওষুধ তৈরি করা হয়। এছাড়াও এটি এমন একটি দেশ যেখানে আপনি মধ্যরাতেও সূর্যের আলো দেখতে পাবেন। এটি এমন একটি দেশ যেখানে এমন অদ্ভুত এবং রহস্যময় উৎসব পালন করা হয় যা আপনি স্বপ্নেও ভাবেননি। সেখানকার নারীরা এতটাই সুন্দরী যা দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। এছাড়াও এই দেশটির কুমারী মেয়েরা বিয়ের আগেই সেই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের সাথে স্বইচ্ছায় রাত কাটায়। আজ আপনাদেরকে এই অদ্ভুত দেশটি সম্পর্কে জানাবো। এই দেশটিতে এমন কিছু ঘটে যা আপনি এতদিন স্বপ্নেও ভাবেননি। এই দেশটি সম্পর্কে জেনে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। সব কিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি আর কোনো দেশ নয়, বরং পর্যটকদের স্বপ্নের দেশ আইসল্যান্ড, যেখানে এমন অদ্ভুত এবং রহস্যময় ফ্যাক্ট রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না। দ্য ল্যান্ড অফ নর্থ গর্ডেস। এখানকার রাজধানী রেকজাভিক, যেখানকার রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি এখানকার অসম্ভব সুন্দরী নারীদেরকে দেখতে পাবেন, যাদেরকে দেখলে মনে হবে রূপকথার গল্প থেকে বেরিয়ে আসা কোনো পরী। ধবধবে সাদা গায়ের রং, নীল চোখ আর তাদের শরীরের গঠন অসাধারণ। যদি বাস্তবে কোনো রূপকথার পরী দেখতে হয় তাহলে এই দেশে অবশ্যই যেতে হবে। তবে এখানকার মেয়েরা শুধু সুন্দরী তাই নয়, বরং তারা তাদের স্বাধীনতা নিয়েও খুবই সচেতন। তারা জানে তাদের যোগ্যতা এবং সেই অনুযায়ী তারা তাদের নিজেদের নিয়মে চলে। এখানকার নারীরা খুব ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে না, বরং তারা বড় বড় ব্যবসা করে, বই লেখে, পাহাড়ে চড়ে, গাড়ি চালায়, এমনকি বাচ্চারাও নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারে। এখানকার নারী পুরুষ উভয় ভালোবেসে বিয়ে করতে পছন্দ করে। বিশেষ করে তারা বিভিন্ন ডেটিং অ্যাপ ব্যবহার করে, যেমন টিন্ডার, যা এখানকার খুবই জনপ্রিয়। তবে এখানের জনসংখ্যা মাত্র 3,32,000, তাই নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভুল করে পরিচয় হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই কারণে এখানকার অনেকে স্ট্যান্ড ভিসা অ্যাপ নামের একটি ইউনিক অ্যাপ ব্যবহার করে, যা পরিচিতদেরকে চেক করতে সাহায্য করে। অন্যান্য দেশের মানুষদেরকে বিয়ে করতে এখানকার মানুষদের কোনো আপত্তি থাকে না, কেননা তারা দেশটাকে বড় করে না দেখে মানুষ হিসেবে মানুষকে বড় করে দেখে। আর বিশেষ করে এশিয়ান কান্ট্রি অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো বিভিন্ন দেশের ছেলেদেরকে এখানকার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তারা মানুষকে খুবই সম্মান করে, আর যারা ভালোবেসে ধোঁকা দেয় না তাদের ওয়াদা রক্ষা করে, সেই সব মানুষদেরকে খুবই পছন্দ করে। এখানকার মেয়েরা খুবই সৎ হয়ে থাকে। আইসল্যান্ডের উত্তর অঞ্চলে সেখানকার স্থানীয়রা পৃথিবী এত উন্নত হওয়ার পরেও এখনও তাদের হাজার বছর আগের পূর্বপুরুষদের দেখানো পথ তাদের মতোই জীবনযাপন করছে। সেখানে এখনও সেই হাজার বছর আগের নিয়মে খাবার তৈরি করা হয়, হাতে তৈরি বিভিন্ন অস্ত্র এবং জিনিসপত্র তৈরি করা হয়, কাঠের ছোট ছোট ঘর তৈরি করা হয়, এমনকি এখনও সেই প্রাচীন যুগের গেম খেলে অনেকেই। পর্যটকরা এখানে একদম প্রাচীন যুগের অনুভূতি পায়। এখানে আসলে মনে হয় হাজার বছর পেছনে চলে এসেছেন তারা। এখানে সকাল থেকে রাত পর্যন্ত বেঁচে থাকার লড়াই করে। তাদের খাবারের ব্যবস্থা তাদেরকেই করতে হয়। এখানকার মানুষ খুবই শক্তিশালী এবং স্বাধীনতা সচেতন। তাদের পোশাক দেখলে আপনার মনেই হবে না
পৃথিবী এখন এত দূরে পৌঁছে গেছে। তবে ক্রিসমাসের দিন তারা গ্রামের সবাই মিলে উৎসব উদযাপন করে, যেখানে বোট রেসিং হয়। তবে তারা বিয়ে ছাড়াই যে যার ইচ্ছা মতো যে কারোর সাথেই যৌন মিলন করে সন্তান জন্ম দেয়। এমনকি এখানকার অনেকে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের সাথেও যৌন মিলন করে। সাম অফ দ্য মোস্ট ব্রেথটেকিং ট্রাভেল ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। এই জায়গাটি যেমন অসাধারণ সৌন্দর্যে ঘেরা, তেমনি অদ্ভুত আর অবিশ্বাস্য। এর মধ্যে একটি ইন্টারেস্টিং জায়গা হলো ব্লু ল্যাগুন, যেটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত জিওথার্মাল স্পা। এর দুধের মতো দেখতে পানি সিলিকা সমৃদ্ধ। এখানকার মানুষ মনে করে এতে গোসল করলে মানুষের স্কিন খুবই সফট এবং স্মুথ হয়। কিন্তু আপনি কি জানেন এটি সম্পূর্ণভাবে আগ্নেয়গিরির পাথর এবং কালো বালুর মধ্যে অবস্থিত, যা পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে। আরও একটি অবিশ্বাস্য স্থান হলো ভাটনাস্কুল ন্যাশনাল পার্ক। এটি আইসল্যান্ডের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। এটি তাদের জন্য স্বপ্নের জায়গা। যারা বরফের গুহা এক্সপ্লোর করতে অথবা হিমায়িত শৃঙ্গের চূড়ায় আরোহণ করতে পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো একটি পছন্দের জায়গা। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যে ঘেরা বরফের গুহা। যারা আগ্নেয়গিরির দৃশ্য দেখতে পছন্দ করেন, তারা আইসল্যান্ডের উচ্চভূমিতে অবস্থিত ল্যান্ড মানালাইগার অবশ্যই দেখতে পারবেন। এই ভূতাত্ত্বিক শক্তিশালী অঞ্চলটি তার রঙিন পাহাড়, প্রাকৃতিক উষ্ণতা এবং আকর্ষণীয় দৃশ্যের জন্য পরিচিত। যারা হাইকিং পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটি এক কথায় অসাধারণ। দ্য অনলি কান্ট্রি উইদাউট অ্যান্টস অ্যান্ড মসকিউটো। যেখানে ভারত বাংলাদেশে মশার কামড়ে 2 মিনিটে বসে প্রিয় মানুষের সাথে গল্প করা যায় না, সেখানে আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি একটি মশাও খুঁজে পাবেন না। সেখানে অনেক বন জঙ্গল থাকার পরেও অন্যান্য দেশের মতো এখানে আপনি কোনো মশা মাছি দেখতে পারবেন না। এমনকি রান্নাঘরে পিঁপড়ের যন্ত্রণায় আপনাকে চিনি কিংবা মিষ্টি জিনিস লুকিয়ে রাখতে হবে না, কেননা এখানে কোনো পিঁপড়ে নেই। এখানকার পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার এবং শান্তিময়। আসলে বিজ্ঞানীদের মতে কঠোর জলবায়ু, আগ্নেয়গিরির মাটি এবং ক্রমাগত পরিবর্তিত আবহাওয়া মশার মতো পোকামাকড়দের তাদের জীবনচক্র সম্পন্ন করতে বাধা দেয়। অথচ প্রতি বছর বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে হয় এই মশা মাছির সাথে যুদ্ধ করতে করতে। কিন্তু আইসল্যান্ডের 1 টাকাও খরচ করতে হয় না। প্রাকৃতিকভাবেই এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাচ্ছে সেখানকার মানুষ। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।